হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে সোমবার, আর এখন বাজে হচ্ছে ওই 10:30। তো এখন থেকে আমি আজকে আমার ভিডিওটা শুরু করছি। দেখো, রিহু একটুকে ঘুম থেকে উঠেছে, তো বিছানাটা যেন কিচ্ছু গোছানো হয়নি। ওই যে দুধ খাচ্ছে শুয়ে শুয়ে, তো শুয়ে শুয়ে দুধটা খাক, খেয়ে দিয়ে উঠে গেলে তারপর বিছানাটা গোছাবো। আর আমি এখন যাবো সকালের খাবার বানাতে। তো রুটিওয়ালা এসেছিল, নিয়েছি একটা, এই যে রুটি, কোয়াটা রুটি নিয়েছি একটা, এটা দিয়ে বাটাবো ডিম পাউরুটি। তো যাই, এখন ঝটপট পেঁয়াজ টেয়াজগুলো সব কুচিয়ে টুচিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি যে কীভাবে ডিম পাউরুটিটা বানাচ্ছি। তো পেঁয়াজ কেটে ডিম টিম একদম ভেঙে পেঁয়াজটা ডিমের সঙ্গে মিশিয়ে নিয়ে একদম চলে এসেছি। রুটিটাও কিন্তু তারপরে আমি সেঁকে নিয়েছি। আর এখানে তাওয়ায় দেখো তেল দিয়ে দিয়েছি। আর আজকে কিন্তু সাদা তেল নিয়ে, তাই সর্ষের তেলই দিয়েছি। সাদা তেলটা না অনেক দিন ধরে আনাই হচ্ছে না, আনবনবো করে আর আনাই হচ্ছে না। তো যখন বলছি তেল আনতে, তো আগে তো ওই প্যাকেট ধরে একেবারে নিয়ে আসতাম, কয়েক ধরে প্যাকেটও আনা হচ্ছে না। আমার বরকে বলছি, ও গিয়ে ওই বোতলই নিয়ে আসছে একটা করে তেলের, 500 যে তেলের বোতল হয় ওই বোতল একটা করে নিয়ে আসছে। আর আমি দোকানে গেলে বাজার করতে, তখন আমি একেবারে ওই বড় তেলের প্যাকেট, একটা সাদা তেল, একটা সর্ষের তেল, এইসব আমি নিয়ে আসি। আমি তো লিস্ট করে নিয়ে যাই বাজারে, তো আমি তাই নিয়ে চলে আসি একেবারে গিয়ে। একদম ওই তেলটাতে আমার 15-20 দিন হয়ে যায় এক প্যাকেট তেলে। মানে সাদা তেল তো সেরকম একটা খাওয়া হয় না, ওই সাদা তেলটা হলে এক প্যাকেট আমার 1 মাস 2 মাসও হয়ে যায়। আর যদি বেশি ব্যবহার করা হয় তখন একটু কম দিন যায়, কিন্তু কম কম ব্যবহার করলে আমার এক প্যাকেট তেলে 2 মাস হয়ে যায় সাদা তেলে। আর সর্ষের তেলটা একটু লাগে, বেশি মাছ টাছ যদি বেশি রান্না করা হয় বা বেশি মাছ টাছ ভাজা হয়, তাহলে কিন্তু তেলটা অনেকটাই লেগে যায়। তো দেখো, ডিম পাউরুটিটা তো বানানো হয়ে গেছে, আর সেটা খাওয়াও হয়ে গেছে। আর এইদিকে সকালবেলা লাউ কেটে রেখেছিলাম, সেটা এখন রান্না করে নিয়েছি, লাউয়ের ঘন্ট। আর দেখো, লাউটা কড়াইতে দিয়েছি, দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অর্ধেকের বেশিটা গলে গেছে। আর এদিকে মাছটা ফ্রিজ থেকে বের করে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম আমি জলে। আর এখানে মাছের জন্য পেঁয়াজ টমেটো সব কিন্তু আমি কুচিয়ে নিয়েছি একেবারে। তো রান্না করব। আর এখন এই লাউটা হতে হতেই আমি কিন্তু একেবারে মশলাটাও করে নেব। তো মশলা বলতে এখানে হচ্ছে ওই জিরে আর পেঁয়াজ রসুন আর হচ্ছে আদা আর কাঁচা লঙ্কা তো আজকে দিয়েছি 2টো, আর শুকনো লঙ্কা দিয়েছি 4টে। তো এই হচ্ছে মশলা, এগুলো সব কিছু কিন্তু মিক্সারে দিয়ে পেস্ট করে নিয়েছি। আর এখানে দেখো, মাছে কিন্তু আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, এখন মাছটা কিন্তু ভেজে নিয়েছি। আর এই মাছটা না খুব ফাটে, এই যে মাছটা ভাজতে গিয়েও কিন্তু খুব ফেটেছিল, একদম ছিটকে টিটকে হাতে চলে আসে। আগের দিন তো এই মাছ ভাজতে গিয়ে একদম তেল ছিটকে গায়ে চলে এসেছিলো, ফোসকা পড়ে গেছিলো, এমন অবস্থা হয়েছিল। কিন্তু আজকে মাছটাতে অতটা তেল নেই, আজকের মাছটায় তেল কম। তো এই মাছটা অনেকটা ছোট ছিল, আর একটু লেজের দিক থেকে নিয়েছিলাম, মানে লেজের ওপরে যেই অংশটা সেখান থেকে নিয়েছিলাম। তো ওই জন্য মাছটা দেখো পুরো সলিড মাছটাই বেশি হয়েছে। তো রান্নাবান্না হয়ে গেছে, এখন যাবো হচ্ছে স্নানে। রিহুকেও আজকে স্নান করানো হয়নি এখনও, রিহুকেও স্নান করাবো আর আমিও স্নান করবো। ভাবছি শ্যাম্পু করবো, দেখি যদি টাইম পাই তাহলে শ্যাম্পু করবো, নাহলে আজকে আর শ্যাম্পু করবো না, এমনি স্নানটা করে আসবো। তো রান্নাবান্না কী হয়েছে সেটা স্নান করে এসে তারপরে তোমাদেরকে দেখাবো। দেখো, আবার কালকে থেকে যে বৃষ্টি হয়েছে না, একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, ব্যাস আবার এই যে গলায় শুরু হয়ে গেছে সমস্যা। তো যাই হোক, বেশি বকবক করছি না, আবার পরে কিন্তু তোমাদের সঙ্গে কথা হচ্ছে। পাপা এদিকে আয় একটু, এই দেখো প্রজাপতি বিস্কুট কিনেছিলাম, রিহুবাবু খেয়ে সারা মুখে লাগিয়েছে। কি লালা, এই লালা করে গান করা শিখেছে, সারাদিন লা 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 করে গান করে আমার কানের মাথা খেয়ে নিচ্ছে, কানের পোকা বের করে দিল। সারাদিন এই লালা আর চুচু করে গান করবে। এ মা, লালা করতে গিয়ে জিভ থেকে লালা পড়ে গেল। তো যাই হোক, বেশি পাপ করবো না, পরে আবার কথা হবে। তো স্নান টান করে চলে এসেছি, আর টাইম পেয়ে গেলাম বলে শ্যাম্পুটা একেবারে করেই নিলাম। চুলটা মানে এতটা আঠা হয়ে গেছিলো না চুলের ভেতরটা, মানে এতদিন তো গরম ছিল, গরমে চুলের ভেতরে ঘেমেছে, তার মধ্যে আবার তেল দিয়েছি, চুলটা পুরো আঠা আঠা হয়ে গেছিলো, আর চিরুনেই ঢুকছিল না চুলের মধ্যে, এমন অবস্থা হয়েছিল। ওই জন্য একেবারে শ্যাম্পুটা করে নিলাম। দেখো মুখটা টান ধরছে আবার আজকে, তো আজকে একটু ক্রিম মেখে দিতে পারি। ইউকে স্নান করিয়ে আগে প্যান্টটা পরিয়ে দিয়েছি, জামাটা আর এখন পরাইনি, জামাটা পরে পরাবো। আর এখন চুল টুল আছড়ে দেবো একেবারে। বাবা এই দেখে দিকে আয়, এই যে কি বলছিস, সারাদিন এরকম বকবক বকবক করতেই থাকে, বকবক করে আমার মাথা খারাপ করে দেয় সারাদিন। কি বলিস? ও হ্যাঁ, ভাত খাবে না, ওই বিস্কুট এখন খেতে হবে না, আর বিস্কুট খেতে হবে না, না এইদিকে ঘোরো, আর না, বিস্কুটের জন্য পাগল একেবারে, আমার বিস্কুট পাগল বাবা।
ও বাবা, আমি ভয় পেয়েছি তো। একটা হামি দাও আমাকে, দাও একটা হামি দাও, তাহলে বিস্কুট দেবো। দাও হামি দাও। ঘুম পেয়েছে? চোখ ডলছিস তো, ঘুম পেয়েছে? এখন ভাত খাইয়ে দেবো, ভাত খেয়ে ঘুমাতে হবে। না না, আমি ওগুলো দেবই না, তুমি যতই চাও আমি দেবই না। কিভাবে চাচ্ছে দেখো। না না, ওটা আমি দেবো না। কি বলছিস এবার বল। কি পটি করেছিস? তো দেখো সন্ধ্যেবেলা শাড়িটারি পরে বেশ একটু রিলস টিলস বানিয়ে নিলাম, আর এখন আবার কাজে লেগে পড়বো। শাড়িটা চেঞ্জ করবো, তো কাজে লেগে পড়বো। রিভিউকে দেখো একটা ভালো জামা পরিয়ে দিয়েছি। বিছানার যে অবস্থা, সারা বিছানা এলোমেলো। আবার না আরশোলা এসে সেই 6-7টা আরশোলা একসাথে ঢুকে গেছে ঘরে। ঢুকে গিয়ে সেই রিহুর গায়ের দিকে একটা চলে যাচ্ছে, আমার গায়ের দিকে একটা চলে যাচ্ছে। কি অবস্থা। আর দেখো আমার এই জায়গাটা না, এই যে গরম আসলে এখানটা একদম সেই ট্যান পড়ে যায় আর কালো কালো হয়ে যায় পুরো, একদম মানে চামড়াটা এখানটা দিয়ে না পড়ে যায়। প্রত্যেক বছরে এই এক সমস্যা হয়, কেন যে হয় এরকম বুঝতে পারি না। এবার ছোট ভাবছি কি স্কিনের একটু ডাক্তার দেখাবো। এই যে এই জায়গাটা আর এই জায়গাটা আর নাকের এই যে এই জায়গাটা, এই কটা জায়গা আমার প্রত্যেক বছর গরম আসলেই একদম চামড়াটা পুড়ে যায় আর কালো হয়ে যায়। বাবা, তো এখন যাই ভাত টাত বসাই গিয়ে, রাত্রিরে খেতে তো হবে। তরকারি তো আছে, অসুবিধা নেই। আর এই যে দেখো দুপুরটা কী করছে। তো এই শাড়িটা যখন কেনা হয়েছিল তখন একদিন পরেছিলাম, আর তারপরে এই আজকে মানে বের করে পরলাম। মাঝে মাঝে একটু শাড়িগুলো পরতে হবে, নাহলে আলমারিতে থেকে থেকে না গাদি পচা হয়ে যাবে একদম, মানে ভাজে ভাজে। অনেক শাড়ি রয়েছে যেগুলো এখনও মানে কেনা হয়েছে 3-4 বছর হয়ে গেছে, কিন্তু এখনও পরাই হয়। এমনও অনেক শাড়ি আছে। একটা কালো রঙের জামদানি শাড়ি আছে, 4 বছর হয়ে গেছে এইবার পুজোতে যে শাড়িটা কেনা হয়েছে, কিন্তু সেই শাড়িটা আর পরাই হয়নি। সামনের পুজোতে 5 বছর হয়ে যাবে, সামনের বছরই। এখন আর কিছু বকছি না, এখন কাজবাজ করি। যদি এরপরে সম্ভব হয় ভিডিও আর একটু বানাবো, আরও কিছু শেয়ার করবো। যদি সম্ভব না হয় তাহলে কিন্তু ভিডিওটা এখানেই শেষ হয়ে যাবে।